সেলিব্রিটি টক শোতে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন সুদর্শন পাঠা? Oh, yeah. I am always good. আচ্ছা সুদর্শন পাঠা, এই যে আপনি এত সুন্দর বা এত সুদর্শন, এই সুদর্শনের রহস্যটা কি স্যার? গুড করছে। আমার এই সৌন্দর্যের পিছনে বহু স্ট্রাগল আছে। যেমন ধরেন গোবর পোড়ানো, গোবরের লাঠি বানানো, অনেক স্ট্রাগল আছে। অত পিছনে না যাই, আসল কথায় আসি। স্যার, আপনার কাছে এটা শুধু আমরা জানতে চাচ্ছি না, আমাদের দর্শক, আপনার অডিয়েন্স সকলেই জানতে চায় আপনার সুদর্শনের রহস্যটা কি। যদি বলতেন তাহলে ভালো হতো। ওই অত স্ট্রাগলের কথা, অত কিছু, অত ঘুরে গেছে, আমি বেশি কিছু বলতে চাই না। আমি বাস্তবে মানে বর্তমানে আসেন। ওসব বাদ স্যার। স্যার, এই যে আপনি যে স্যুটটা পরেছেন স্যার, এটার প্রাইস কেমন পড়েছে বা এটা আপনি কোথা থেকে নিয়েছেন স্যার? আর বললেন না, এই ছোট কথা বললে সবাই কেউ হয়তো বিশ্বাস করবে না, আবার অনেকে আছে হিংসা করবে আমাকে দেখে, আমার কথা শুনে। তবুও বলি সবার উদ্দেশ্যে, আমার এই কোটটা $4 মিলিয়ন দিয়ে কিনা, বুঝছেন? প্রচুরই। এটার যে ডিজাইনটা দেখছেন, ডিজাইনটা আমার নিজেরই করা। এই যে প্রজাপতি এটা আমার নিজের ডিজাইন। এই যে দেখছেন না, এই যে এটার সাথে কিন্তু এটা তৈরি করা। এই যে গুড়ি গুড়ি দেখছেন না, এগুলো ডায়মন্ড, বুঝছেন? ডায়মন্ড। আর ভিতরে দেখছেন এগুলো হোয়াইট গোল্ড। এই যে হোয়াইট গোল্ড, ভালো করে দেখেন, হোয়াইট গোল্ড। এগুলো মানুষ দেখে হিংসা করে, বুঝি না মানুষ কি বোঝে হিংসা করে। বারবার ফোন দেয় কে শালা? স্যার, কাইন্ডলি আপনি ফোনটা রিসিভ করতে পারেন। কোনো ইমার্জেন্সি না, আপনি প্রশ্নগুলো করেন, ও কোনো মানে আছে। ওকে স্যার। কাকা রে, ওরে হালা তুই ফোন করিস না কারে? আরে আরে আমার কাছে আছে। কাকা রে, আমার কাকা রে, আমার কাকা রে। হালা এখনো ফোন ধরতেছে না। ওরের বাচ্চা কোথায় গেছে? আমি একটু দেখে আসি। ওর বাপ মরে গেছে, আর ওর বাচ্চা কোথায় বেড়াচ্ছে? যা। স্যার, এই যে আপনার ফেসের রহস্যটা কি স্যার? এত সুন্দর, কোনো দাগ নেই, কোনো সমস্যা নেই স্যার, এত সুদর্শন কিভাবে স্যার আপনি? এই ফেজের পিছনে আবার প্রচুর রহস্য আছে। ধরো আমার মাসিক 1.5-2 বছর টাকাটা চলে যায়, অনেক মেকআপ খরচ আছে। মান্থলি আমার এই ফেসের প্রতি ধরেন $1 থেকে $2 বিলিয়ন খরচ করা লাগে, যা সবার দ্বারা সম্ভব না, কেউ পারেও না এটা, বুঝছেন? মানে এটা করতে মন লাগে। এই শালার বারবার ফোন দেয় কি? গ্রামের চাচা তো ভাই খেত। যাক, নেক্সট কোশ্চেন। স্যার, এই যে আপনার ঘড়িটা, স্যার ঘড়িটা আপনি কোথা থেকে নিয়েছেন বা এটার প্রাইস ঠিক কত পড়েছে? এই ঘড়িটা ইউএস থেকে আমার বেস্ট ফ্রেন্ড পাঠিয়েছে। আমি মরে ভূত হয়ে রয়েছি। আমার Pure তুই Rolex। দেখতে যাচ্ছিস না? এটা তুই হানে pure বসে Rolex। টকশো শুধাচ্ছিস। বুঝছেন? হ্যাঁ? এই ঘড়ির উপর কোনো ঘড়ি আমার নেই তো ভাই। দেখতে যাবি না? পৃথিবীতে এক কিছু তৈরি হয়েছে, সেটা আমি মরে রয়েছি, আমার দেখতে যাচ্ছে না। আচ্ছা সুদর্শন পাঠা, আপনার মান্থলি ইনকাম কত? আসলে মান্থলি ইনকাম তো ওরকম পাবলিকলি বলা সম্ভব না, কেউ বলেও না এটা। আমি সংখ্যাটা বলতে পারি, 20টা সংখ্যা হবে এরকম আমার মান্থলি ইনকাম। আচ্ছা স্যার, আপনি কিছুদিন আগে যে সুদর্শন মহিলার, সুদর্শন পুরুষের যে অ্যাওয়ার্ডটা পেলেন, এটা নিয়ে আমাদের তরুণদের জন্য কিছু একটা বলুন। অবশ্যই বলবো না কেন? বলতে হবে যে এসব অ্যাওয়ার্ড পেতে গেলে স্মার্ট হতে হবে, আপনাকে প্রচুর স্মার্ট হতে হবে। যেমন ধরেন প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে, ডোলে ডোলে গোসল করতে হবে, রাস্তায় হাঁটতে গেলে মেইলি একটা ভাব থাকতে হবে, মানে সব মিলিয়ে পুরুষ মহিলা দিয়ে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, বুঝছেন? এটাকে মানে এরকম ভাবে মানুষ স্মার্ট হয় মূলত, বোঝা গেছে? যে কারণে আমি এরকম সুদর্শন পুরুষ এবং স্মার্টনেসের খাতায় আমার নাম আছে। এই হোন্ডা ধর, আবার হোন্ডা ধর। স্যার, কাইন্ডলি ফোনটা আপনি ধরেন, ধরে দেখেন কি বলে। ধরি। হ্যালো, হ্যাঁ, কখন? স্যার কি হয়েছে স্যার? এনিথিং রং স্যার? স্যার কোনো প্রবলেম স্যার? স্যার কিছু হয়েছে স্যার? এডলফ পাঠা, কিছু হয়েছে? হ্যাঁ, আমি আসতেছি। সুদর্শন পাঠা, আপনার কি কিছু হয়েছে স্যার? স্যার
স্যার আপনার কিছু হয়েছে স্যার? আমার বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার তাহলে আজকে আমরা প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমাদের সঙ্গে ছিলেন সেলিব্রিটি টক শো। আজকে আমাদের অতিথি ছিলেন সুদর্শন পাঠা। আমাদের সুদর্শন পাঠার বাবা মারা গিয়েছেন, সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা তার সঙ্গে শেষ আলাপটা সেরে নিই। স্যার আপনি মন খারাপ করবেন না, আর হচ্ছে আপনার বাবার জন্য দোয়া করেন, আপনি সেখানে যান। তো স্যার ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর স্যার মন টন খারাপ করেন না স্যার, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। চল আয় আয় চল। জাইদুর এখন আসার সময় হলো। জাইদুর এত সময় ওই আসতে করছি, তাও জাইদু আসে না। জাইদু আগের সময় তো দেখতি, তুই এখন আলি। হ্যাঁ আল্লাহ জাইদু আগের আলিনি, আমি তো ডাকতেছি। ভাই যা খবর হয়েছে, বাবা তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করে ফেল। জাইদু আসে সময় ফেলি না, এখনই আমার তাড়াতাড়ি ফেলাইনের ব্যবস্থা করতেছে। কি জাইদু জমাইছি রে আমি। হ্যাঁ তাড়াতাড়ি কাম কাজ শেষ আমার তো ভালো করে দেখলেও না, করে যাবি। জাইদু তাড়াতাড়ি ফেলাইনের চিন্তা করতেছে। আমি বলে পথে বন্ধ হয়ে যাবানে। দেখি কামটা করে করিস না, মাটি দেওয়ার ব্যবস্থা কর তাড়াতাড়ি। আমাদের লোকজনের সাথে কথা কয়ে আসি।